প্রাথমিকে 14,384 জন শিক্ষকের চূড়ান্ত নিয়োগ কবে নাগাদ হবে? প্রায় 5 মাস হতে চলল। একটি চাকরি প্রাপ্তি যেখানে আনন্দের বিষয় হতে পারত, যেখানে পরিবার নিয়ে উৎসবগুলো রঙিন হতে পারত, সেখানে এই চাকরি প্রাপ্তিটি এখন অভিশাপের মতো হয়ে যাচ্ছে এবং দীর্ঘশ্বাস হয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যে অনেকেই অন্যান্য চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হয়তোবা এটা আমাদের দুর্ভাগ্য, বা হয়তোবা এটা আমাদের প্রাপ্য। আমি ঠিক জানি না কোনটা। তবে এত খারাপ খবরের ভিতরেও একটু ভালো খবর আছে, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তোবা সরকার তথা কর্তৃপক্ষ যে প্রশিক্ষণের কথা বলছিলেন, সেই প্রশিক্ষণের ওই জায়গাটা থেকে মনে হয় একটু সরে আসছেন। কারণ ওই প্রশিক্ষণ দিয়ে যদি নিয়োগ দিতে হয়, তাতে আরও 1.5 বছর বা 1 বছর সময় লাগবে, যেখানে প্রশিক্ষণের সময়কাল ন্যূনতম 6 মাস। 14,384 জনকে একসাথে প্রশিক্ষণ দেওয়া, এটাও তো একটা অবকাঠামো বা টেকনিক্যালি খুব কঠিন একটি বিষয়। জানি না এই সমস্ত বুদ্ধি কাদের মাথা থেকে বের হয়। তবে যাই হোক, সর্বশেষ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্যতে এই বিষয়টা বোঝা গেল যে তারাও একটু উদ্বিগ্ন এই নিয়োগটিতে এত সময় লাগছে, চূড়ান্ত নিয়োগটিতে। কিন্তু তবুও তারপরও বিষয়টা হচ্ছে যে কপাল তো একটু এদের খারাপই, যারা যোগদান অপেক্ষায় আছেন। তো এখন নতুন করে যে বিষয়টা সামনে আসছে সেটা হলো চলতি মাসেই গোয়েন্দা ভেরিফিকেশনের চূড়ান্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা পড়বে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরে নিয়ম অনুযায়ী নিয়োগপত্র প্রদান এবং যোগদান সহ পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। তো প্রাথমিকের এই শিক্ষকদের নিয়োগটি নিয়ে আমরা শুরু থেকেই একটি অযাচিত এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো দেখেছিলাম। যাই হোক, এটা নিয়ে সমালোচনা হয়েছিল, বিভিন্ন অভিযোগ উঠেছে। যা কিছু রটে তার তো কিছু না কিছু ঘটে। তার মানে আবার এটাও না যে উত্তীর্ণ সবাই কোনো ধরনের অনিয়মের সাথে জড়িত ছিল। যদি এইখানে কোনো ব্যর্থতা থেকে থাকে, সেটা অবশ্যই রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা। কারণ রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে অন্তত একটি নিয়োগ পরীক্ষা এটা যেন রাষ্ট্র সুষ্ঠুভাবে নেয়। কিন্তু হয়তো আমরা একটু দুর্ভাগ্য বা আমরা একটু দুর্ভাগা যে শেষ পর্যন্ত আমাদের এই প্রত্যাশাটি পূরণ হয় না। যাই হোক, যদি সেখানে তেমন কিছু ঘটে থাকে, সেটার দায়ভার অনেকটাই রাষ্ট্রযন্ত্রের, এবং ওই সময়টাতে যারা সরকার ব্যবস্থায় ছিলেন পুরোপুরি তাদের কাঁধেই এই দায়ভার পড়ে। কিন্তু এর জন্য ভোগান্তি পোয়াচ্ছেন এই 14,000 শিক্ষক। এ কী এক জ্বালা! যারা এই জ্বালার মধ্যে দিয়ে গিয়েছেন, আমি তাদের কষ্টটা বুঝতে পারি, কারণ আমিও এরকমটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বোধ করি বাংলাদেশের প্রায় সবারই মোটামুটি কম বেশি, যদি খুব বেশি সৌভাগ্যবান না হন, তাহলে এই ধরনের অভিজ্ঞতা সবারই আছে। কিন্তু আলটিমেটলি এরপর এটা নিয়ে যেটা হচ্ছে যে সাইড টক, অর্থাৎ মূল বিষয়টাকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো এখানে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদি সেরকম কোনো দুর্নীতি যদি ঘটে বা সেরকম যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে সেটার প্রপার তদন্ত করতে পারতেন সরকার। কিন্তু সেটা না করে যেটা বলা হচ্ছিল যে এদের মধ্যে প্রশিক্ষণ নেওয়া হবে এবং প্রশিক্ষণে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে। মানে কি বলবো এটা, যে আমাদের যে নিয়োগ বিধি আছে, সেই নিয়োগ বিধির, প্রাইমারি নিয়োগ বিধির কোথাও এই ধরনের কথা বলা নেই। যেটা হতে পারে যে হওয়া সম্ভব, যেটা হয়তো বা তারা রাষ্ট্র চাইলে সেটা করতে পারেন, কর্তৃপক্ষ চাইলে সেটা করতে পারেন, কিন্তু ভুক্তভোগীরা চাইলে হাইকোর্টে তাদের মৌলিক অধিকার বা তাদের অধিকার লঙ্ঘনের জন্য রিট করতে পারেন। কিন্তু তারা ওই সোজা পথটাতে না গিয়ে কর্তৃপক্ষ এই পথটাতে যাচ্ছে, এবং মাঝখানে এই যে সময়গুলো এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গোয়েন্দা ভেরিফিকেশনের চূড়ান্ত রিপোর্ট। গোয়েন্দা ভেরিফিকেশন এটা আমি 36 BCS থেকে যখন আমরা নিয়োগ পাই, তখন আমাদের সাথে সাথে আমাদের যেমন সমাজসেবা
পাসপোর্ট এডি, তারপরে সঞ্চয় অধিদপ্তরের এডি, মানে আরও অনেকগুলো এডি, নবম গ্রেড এবং নবম গ্রেড মিলিয়ে। তো তাদের কিন্তু মোটামুটি 3 সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে গিয়েছিল। আমরা 12 মাস ঘুরেছি, 14 মাস লেগেছে আমাদের নিয়োগ পেতে। আমরা তখন চেষ্টা করেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে যে আমাদের নিয়োগের পর ভেরিফিকেশন করা হোক, কিন্তু তিনি রাজি হননি। মাঝখান থেকে আমাদের 14 মাস চলে গেল এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা জয়েন করেছেন তারা আমাদের থেকে একই সার্কুলার, যেহেতু একই বিসিএস, একই রেজাল্ট, একই দিনে তারা আমাদের সিনিয়র হয়ে গেলেন, 14 মাসের সিনিয়র হয়ে গেলেন। তো যাই হোক, এটা যেটা বললাম সেটা আমাদের দুর্ভাগ্য। তো এখন এই যে গোয়েন্দা ভেরিফিকেশন রিপোর্ট, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাদের চলমান গোয়েন্দা সংস্থা কর্তৃক পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যে গোয়েন্দা ভেরিফিকেশনের চূড়ান্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা পড়বে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরে নিয়ম অনুযায়ী নিয়োগপত্র প্রদান এবং যোগদান সহ পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে। তবে যেটা বলছেন মাননীয় সচিব মহোদয়, এতে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা কি চূড়ান্তভাবে আশ্বস্ত হতে পারবেন? অর্থাৎ চূড়ান্ত নিয়োগের এটা কবে হবে এইটাও চূড়ান্তভাবে আশ্বস্ত হতে পারছেন না, এবং এক এক সময় এক এক ধরনের ফর্মুলা আসে। উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষকের চূড়ান্ত ফল 8 ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেও শেষ ধাপে বিশেষ নিরাপত্তা ভেরিফিকেশন যুক্ত হয়, পুরো প্রক্রিয়াটি আঁকড়ে যায়। যাই হোক, এটা সরকারের ইচ্ছা। আমি নিজেও সরকারি চাকরি করি, তো সুতরাং বাধ্যবাধকতা তো অবশ্যই আছে, আমি বলতে পারি না। তবে পুলিশ ভেরিফিকেশন তো একবার হয়ে গিয়েছে, এরপর আবার কি পুলিশ ভেরিফিকেশন বা বিশেষ গোয়েন্দা রিপোর্ট। আমি যতটুকু জানি যে প্রথমবার যদি কারো পুলিশ ভেরিফিকেশনে বিরূপ প্রতিবেদন আসে, তখন অন্যান্য সংস্থাকে, ডিজিএফআই বা অন্যান্য সংস্থাকে এখানে যুক্ত করা হয়। তো সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় বিষয়। এইখানে আবার আরেকটি কথা আছে, যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে, যেমন আমাদের বেলায় আমাদের প্রায় প্রত্যেক চাকরিতেই যে কোনো কারণ ছাড়াই প্রথমবার যে গেজেট প্রকাশ করা হয় সেই গেজেটের নাম আসে না, কোনো কারণ ছাড়াই, এর কোনো প্রকৃত কোনো কারণ নেই। আবার দেখা যায় যে একই নিয়োগে এই ভেরিফিকেশনের রিপোর্ট নিয়ে, ওই যেটা বললাম, কেউ 3 মাস, 4 মাস, 1 বছর বা 2 বছর, কেউ আরও অনেক বেশি সময় নিয়োগটা আটকে থাকে। তো আমি অনুরোধ করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, যে এই বিষয়টা যেন একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যে ভেরিফিকেশনের বিষয়টি যেন খুব সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে খুব দ্রুত যেন নিয়োগের ব্যবস্থা করা হয়। আর যেটা বলছিলাম, চূড়ান্তভাবে টিকে অনেকেই অন্যান্য চাকরি ছেড়ে দিয়েছেন। কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, কেউ হয়তো বা বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন। কারণ কেউ হয়তো বা এমন চাকরি করছিলেন যেটা মানে জীবন একান্তভাবে ঠেকে গিয়েছে, যার কারণে করছিলেন। এটা অনেকেই আছে, আমার সাথে তো অনেকের কথা হয়। যেমন একজন খুব সম্ভবত কোনো একটি এটিএম বুথের একজন গার্ড ছিলেন। স্বাভাবিকভাবে উনি চাকরিটা পাওয়ার পর চাকরিটা ছেড়ে দিয়েছেন। এখন সেই বেচারার সংসার পর্যন্ত চলে না। স্বাভাবিক যে একটি সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলে যখন এই ধরনের প্রতিষ্ঠানে যখন চাকরি করে গার্ডের, তো সে কতটা অসহায় হলে এটা করতে পারে। এরকম বেশিরভাগ গল্পটাই আমাদের অসহায়ত্বের গল্প। কারণ উইথ রিসপেক্ট, আমি প্রাইমারি চাকরিকে ছোট করছি না, আমি কোনো চাকরিকেই ছোট করি না, কোনো কর্মকেই ছোট করি না। আমি মনে করি যে আমার থেকে একজন নাপিত বা একজন মেথর আমার থেকে শ্রেষ্ঠ, যদি সে তার কর্মটা করে। তো সেইখানে এই যে এরকম অজস্র গল্প আছে, কারণ প্রাইমারি চাকরি তো আর তেমন বড় চাকরি না। আমি আবার ওই দি রেসপেক্ট, আমি আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাস্তবতাটা বোঝানোর জন্য। ওই কারণে তারা জীবনে একটা লক্ষ্য অর্জন করেছেন, ওই কারণে তারা তাদের সেই কষ্টের জীবন থেকে একটু ছুটি নিতে চেয়েছিলেন, কিন্তু এখন এসে পড়েছেন চোরা বালিতে। আপনাদের জন্য শুভকামনা রইল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি যেন দেখা হয়। এর পাশাপাশি আমাদের স্কুলগুলোতে শিক্ষক সংকট, চরমভাবে শিক্ষক সংকট, এবং ইতিমধ্যে প্রধান শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া, যেটাকে আমরা টিপিসি বলি, সেটা শুরু হয়েছে। ফলশ্রুতিতে ওইখানেও
অনেকগুলো পদ ফাঁকা হবে। এই অবস্থায় এই তরুণ এবং নবীন এই 14,000 শিক্ষকের যত দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব, আমি মনে করি যে সেটা ওই পরিবারগুলোর জন্য খুব ভালো কিছু হবে এবং একই সাথে রাষ্ট্রের জন্য। আর তরুণ শিক্ষক যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, রাষ্ট্রের সেবা করার মানসিকতা তো মানে আমরা অনেক সময় বলার জন্য বলি, কিন্তু আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে অন্তত যেই শিশুদের অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল অংশের শিক্ষকতার দায়িত্ব আপনাদের কাছে, যদিও আপনারা সবচেয়ে বেশি উপেক্ষিত এবং সবচেয়ে বেশি কি বলবো এটাকে, মানে আমি কোনো বিশেষণে আর গেলাম না। যাই হোক, তো আপনারা আপনাদের জায়গা থেকে যে পবিত্র দায়িত্ব আপনারা নিচ্ছেন শিক্ষকতার মতো এবং শিশুদেরকে শেখানো, সেই দায়িত্বটি ভালোভাবে পালন করবেন। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথে সবসময় আছেন, সামনের দিকেও থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের জন্য শুভকামনা। যেই সময়টা আপনারা জানতে চেয়েছিলেন সেটা আমি বলি নাই, ইচ্ছে করেই বলি নাই, কারণ এটাতে ভবিষ্যৎবাণী করা যায় না। তবুও তারপরেও আমি আশা করছি যে জুলাই বা আগস্টে, যেহেতু জুলাই প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ আগস্টের মধ্যে আপনারা ভালো কোনো খবর পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।